চেষ্টা হচ্ছে। দেখো কিন্তু একেবারে যাদের ফায়ার সিস্টেম রয়েছে ভেতরে সেই ফায়ার সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রাথমিকভাবে কাজ চালানো হচ্ছে এবং দমকলের যে 4টি ইঞ্জিন সেই 4টি ইঞ্জিন গেছে সেখানে আগুন নেভানোর কাজ করতে, এবং যেটা জানা যাচ্ছে যে প্রয়োজন পড়লে যে হাইড্রোলিক ল্যাডার ইঞ্জিন সেই ইঞ্জিনগুলোকেও কিন্তু পাঠানো হবে, কারণ যেহেতু 3rd ফ্লোরে আগুন লেগেছে সেখানে উচ্চস্থলে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এই ইঞ্জিনগুলোকে পাঠানোর সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত দমকলের সঙ্গে থাকো অর্পিতা, তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে আগুন মানে ফায়ার অ্যারেস্ট করা বা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে? এখানে ধোঁয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গেছে। আতঙ্কে যারা কিনা ভেতরে যারা ছিলেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। ইতিমধ্যেই এখানে দমকলের আধিকারিকরা তারা উপরে উঠে অর্থাৎ 3rd ফ্লোরে উঠে তারা সেখানে আগুন নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে। উপরের দিকে ধোঁয়া যেখান থেকে গলগল করে বেরোচ্ছে সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি। তুমি দেখো একেবারে যে 3rd ফ্লোর সেখান থেকে কিন্তু গলগল করে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে সম্পূর্ণভাবে ধোঁয়ায় ভরে গিয়েছে, সেই জন্য মানুষজন যারা কিনা শপিং মলে যারা এসেছিলেন তারা বেরিয়ে গেছে এবং তার জন্য যথেষ্টভাবে তারা কিন্তু আতঙ্কিত, কারণ এই যে মলটিতে সেখানে কি অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোথাও কোনো ঘাটতি ছিল, যে কারণে কিনা এই ধোঁয়া সম্পূর্ণভাবে কিন্তু গ্রাস করেছে শপিং মলের ভেতরের অংশে। এই মুহূর্তে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা যারা ভেতরে যারা ছিলেন নিরাপত্তার দায়িত্বে তারাও কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এবং সেখানে দমকলের সেখানে 4টি ইঞ্জিন ইতিমধ্যেই কাজ করছে। আমরা সেই ছবি তোমাকে সরাসরি দেখাচ্ছি। একেবারে যারা কিনা সিকিউরিটি গার্ড সঙ্গে থাকো। সুজিত বসু দমকল মন্ত্রী আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সুজিত বাবু, কি খবর পাচ্ছেন আপনি, কিভাবে কাজ হচ্ছে ওখানে? না, অ্যাক্রোপলিস বলে একটা ফুড কোর্টে আগুন হয়েছে, ওটা 3rd ফ্লোরে আছে। আমাদের লোকেরা অলরেডি পৌঁছে গেছে সেখানে, আর সেখানে কাজ হচ্ছে। আর পরে ডিটেলটা আমি আরো জানাচ্ছি আপনাকে। আমাদের অলরেডি সেখানে 4টে গাড়ি পৌঁছেছে, আরো রাস্তায় কয়েকটা গাড়ি আছে আমাদের, আর আমাদের লোকেরা অলরেডি ভেতরেও পৌঁছে গেছে, ওরা কাজ করছে, আমাকে জানাচ্ছে টাইম টু টাইম। ঠিক আছে, ধন্যবাদ। সুজিত বসু দমকল মন্ত্রী আমাদের জানাচ্ছিলেন যে টাইম টু টাইম তিনি খবর রাখছেন এবং দমকল কর্মীরা সেখানে কাজ করছেন। অর্পিতা, তুমি যেভাবে বলছিলে, তুমি যেরকম বলছিলে, অর্পিতা ভিতরে কেউ নেই তো? আমরা যে কথা বললাম তারা বললো যে ইনিশিয়ালি এখনো 4টি দমকল এখানে কাজ করছে এবং এছাড়াও আরো কিন্তু 4টি দমকল এখানে কাজ করছে এবং এছাড়াও আরো কিন্তু দমকলের আনানো সম্ভব হচ্ছে কিন্তু আরো কেউ ধোঁয়ায় কেউ ঢেকে রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখার জন্য দমকলের আরো যেটি সেই দিন কিন্তু প্রস্তুত হচ্ছে। ইতিমধ্যে আমি তোমাকে একটা ছবি দেখাই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দমকল আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছে। দাদা বলছি যে ভেতরে আছে এত ধোঁয়া বেরোচ্ছে, কি অবস্থা? শুধু স্মোক আছে, শুধু স্মোক। এত স্মোক বেরোচ্ছে, কেউ আটকে আছে? তিনি বলছেন যে ভেতরে কেউ আটকে নেই। ইতিমধ্যে আমি একটু ছবিটাকে দেখাবো যারা এখানকার সিকিউরিটি গার্ড চাইছেন না, যেহেতু এখানকার শপিং মলের যারা সিকিউরিটি গার্ড। কিন্তু তুমি দেখো, তোমাকে এই ছবিটা দেখাচ্ছি যেখানে ধোঁয়ায় সম্পূর্ণভাবে কিন্তু ভরে গিয়েছে এবং অক্সিজেন মাস্ক নিয়ে তারা কিন্তু ভেতরে ঢুকছেন। দমকল আধিকারিকদের সেই ছবি দেখাচ্ছি, অক্সিজেন মাস্ক নিয়ে তারা ভেতরে ঢুকছেন, কারণ শপিং মলের ভেতরে এখনো অবধি সেখানে ধোঁয়ায় চারিদিকে কিন্তু ঢেকে গিয়েছে এবং ভেতরে যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয় সেই কারণে আরো একজন দমকল আধিকারিক তাকেও কিন্তু অক্সিজেন মাস্ক পরিয়ে তারপরে কিন্তু ভেতরে সিলিন্ডার দিয়ে, দেখো পিঠে কিন্তু এই অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এছাড়াও কিন্তু দমকলের যে গাড়িগুলো এসেছে সেই গাড়ি দিয়ে তারা এই 3rd ফ্লোরে যেখানে কিনা আগুন লেগেছে সেই আগুনের উৎসস্থলে তারা পৌঁছানোর তারা চেষ্টা করছেন। ইতিমধ্যে বাইরের একটু ছবিটা একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সন খোকনকে বলবো। বাইরে দেখো তুমি, প্রচুর মানুষ যারা কিনা শপিং মলের ভেতরে যারা শপিং করছিলেন তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং গোটা রাস্তা দেখো এখানে এই শপিং মলের সামনে সেখানে বহু মানুষ সেখানে কিন্তু নেমে এসেছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা কি ভেতরে ছিলেন? ভেতরে তো ছিলাম, দেখলাম যে কোয়াশওয়াট বুক স্টলে যে গেছে ওখানেই আগুন লেগেছে। আচ্ছা, শর্ট সার্কিটের মাধ্যমে হয়েছে। এত ধোঁয়া কি করে হলো? কোয়াশওয়াট বুক স্টল না? হ্যাঁ। আচ্ছা, আর দমকল কতক্ষণের মধ্যে এলো? আপনারা কি আতঙ্কিত? আতঙ্কিত তো অবশ্যই, খুবই আতঙ্কিত আমরা এই মুহূর্তে। আমরাও 4th ফ্লোরে কাজ করতাম, কোয়াশওয়াটের মধ্যে দেখছি হঠাৎ করে আমরা মর্নিং শিফটে ডিউটি এসেছিলাম, তো হঠাৎ করে দেখছি কালো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে।
তো আমরা সত্যি আতঙ্কিত, আমরা বেরিয়ে যাই। অর্পিতা fire অর্পিতা exit দিয়ে। জিজ্ঞেস করো যারা সেখানে ছিলেন, একটু জিজ্ঞেস করো। হ্যাঁ, ভিতরে কাজ করছিলাম সেই শপিং সময়। মলের নিজস্ব পুলিশ রেস্টুরেন্ট আছে, পরপর আর গুলো লেগে আছে না, পুরো বই খাতা ক্রস ওয়ার্ডে ছিল, পুরো ইয়ে হয়ে মানে গেছে। বইয়ের দোকান থেকে মেনলি মেনের বই দোকান থার্ড ফ্লোর। আচ্ছা, সেখান থেকে কি আর কোনো পাশে কোনো দোকানে ছড়িয়ে গিয়েছে বা হ্যাঁ উপরে কোনো অবশ্যই, restaurant-এ? ফোর্থ ফ্লোর পুরো Fourth floor-এ ছড়িয়ে গেছে। Fourth Fourth floor-এ কি কি আছে? ফোর্থ ফ্লোরে বারবিকিউশন আছে, চিলিস আছে, হবি কোলা আছে, এশিয়া কিচেন আছে। সবগুলোতেই লেগেছে? সবগুলোতে লাগেনি, পরপর লেগে যাচ্ছে না, মানে ওই গ্যাসে লাইন আরও আছে, সবকিছু আপনারা কতটা আতঙ্কিত? খুবই আর আতঙ্কিত না। আপনারা কি ভয়ে সেই সময়তে আপনারা মানে নেমে সবই আসেন? সবই ভেতরে কি কেউ কি আটকে আছে? না, ভিতরে কেউ আটকে ভেতরে নেই। কেউ আটকে নেই। আমরা এখানে ছবিটা একটু দেখাই, এরকম বহু মানুষ যারা কিনা ভেতরে কর্মী, ভেতরে স্টাফ অনেকে আছে, রেস্টুরেন্টে যারা কাজ করেন। যেটা জানা যাচ্ছে যে এখানে একটি বইয়ের যে দোকান রয়েছে সেই দোকানে কিন্তু মূলত আগুনটা লাগে এবং তারপরেই তারা সেখান থেকে বেরিয়ে আসেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনারা কি ভেতরে ছিলেন, কি দেখলেন? ম্যাম কিছু দেখিনি, বেরোতে বলেছে, বেরিয়ে গেছি জাস্ট। মানে কতটা আতঙ্কিত? এক্স্যাক্ট বলতে পারছি না কতটা, যা দেখলাম মনে হচ্ছে ভিতরে ফুডকোর্টেই কিছু আগুন লেগেছে, তাছাড়া এনারা বলছেন যে কোনো একটা বইয়ের স্টোরে। হ্যাঁ স্টোরে ক্রসওয়ার্ড আছে, ক্রসওয়ার্ডেই ছিল বেশি, মানে মেজর ওখানে ইম্প্যাক্ট করেছে। আপনারা কোন ফ্লোরে? আমরা ফোর্থ ফ্লোরে আছি বারবিকিউ নেশন। আপনারা কি ধোঁয়া দেখে আপনারা নেমে আসেন? না হ্যাঁ, ধোয়া থেকে এক্স্যাক্টলি আমাদেরকে এক্সিট করতে বলেছে, আমরা এক্সিট হয়েছি। এখানে এরকম দেখো, এখানে বহু এখানে মানুষজন যারা এখানে স্টাফ, এখানকার কর্মী, এছাড়াও সিকিউরিটি গার্ড, তারা কিন্তু এখানে নেমে আসে নিচে এবং তাদেরকে বের করে দেওয়া হয় কার্যত। ভেতরে একটু ছবিটা একটু দেখাবো। দেখো এই মুহূর্তে একেবারে শপিং মলের ভেতরে সেখানে কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সেখানে প্রবেশ করেছেন এবং সেখানে তারা প্রবেশ করে সেখানে তারা দেখার চেষ্টা করছেন যে কি অবস্থা এই মুহূর্তে। একদম এই শপিং মলের সামনে যেখানে কিনা মেন গেট, সেই মেন ভিতরে যারা ছিলেন তাদের সঙ্গে তো তুমি কথা বললে, কি বলছেন তারা, কোথা থেকে আগুন প্রথম লাগে? দেখো তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু বলছেন যে মূলত থার্ড ফ্লোরে যে বইয়ের যে দোকান, সেই বইয়ের দোকানে বইয়ের স্টোরে প্রথমে আগে আগুন লাগে, সেই এখন ধীরে ধীরে কিন্তু ফোর্থ ফ্লোরে এবং চারিদিক থেকে কিন্তু ছড়াতে শুরু করে। আমি একটুখানি দেখানোর চেষ্টা করব পুরো শপিং মলের। দেখো বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ধোঁয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গেছে। উপরেও দেখো, উপরের যে ছবিটা একটু দেখাচ্ছি, একেবারে সেখানে কিন্তু ধোঁয়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়েছে, কোনো অংশে খালি নেই। অর্থাৎ থার্ড ফ্লোর থেকে এখনো সেই ছবি তোমাকে দেখাচ্ছি যেখানে কিনা ধোঁয়া বেরোচ্ছে, অনর্গল সেখানে ধোঁয়া বেরোচ্ছে। তারই সঙ্গে কিন্তু সেই ধোঁয়া একেবারে ফোর্থ ফ্লোর অবধি চলে গেছে। আমি একটু এই মুহূর্তে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি সেই ছবি যেখানে কিনা এখনো অবধি সেই ধোঁয়া। হ্যালো, এখানে দেখা যাচ্ছে, তোমাকে দেখাচ্ছি অ্যাক্রোপলিসের একেবারে মেন যে সেন্টার, সেখানে কিন্তু একেবারে ধোঁয়ায় ভরে গিয়েছে চারিদিকে এবং সেই ধোঁয়াতে সম্পূর্ণভাবে সেখানে কিন্তু যারা সিকিউরিটি গার্ড তারা আমাদের বাধা দিচ্ছে, কারণ ভেতরে তারা ঢুকতে তারা দিচ্ছেন না। এই স্বাভাবিক, সেই স্বাভাবিক। ছবি দেখাচ্ছি এবং সেই ছবি তোমাকে দেখালাম অ্যাক্রোপলিসের ভেতরে যে ছবি, এবং এখান থেকে আমি দেখাবো সাধারণ যারা মানুষ ভেতরে যারা ছিলেন তারা এতটাই আতঙ্কিত যে দেখো সামনের রাস্তায় সেখানে তারা নেমে আসেন এবং এখন অবধি ভেতরে কেউ আটকে থাকার কোনো সম্ভাবনা নেই, তেমনটাই এখানকার যারা আধিকারিক তারা জানাচ্ছেন। এবং সিকিউরিটি গার্ড তারা ভেতরে তারা ঢুকতে দিচ্ছেন না ঠিকই, তবে এখনো অবধি অনর্গল সেই ধোঁয়া কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে আমি একটু ছবিটা দেখাচ্ছি, একেবারে যেখানে শপিং মল তার আশপাশের যে অঞ্চল তুমি দেখতে পাচ্ছ, চারিদিকে বহু মানুষ যারা কিনা এখানকার কর্মী, স্টাফ এবং যারা শপিং করতে যারা এসেছিলেন তারা আতঙ্কিত হয়ে বাইরে তারা চলে এসেছেন এবং এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে দমকল আধিকারিকরা যেমন রয়েছেন, তার পাশাপাশি এখানে আমরা অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি। যদি কেউ আহত হন তাহলে কিন্তু তাদেরকে সেখান থেকে অর্পিতার সঙ্গে থাকো, অর্পিতার সঙ্গে থাকো। অ্যাক্রোপলিস মলের সামনে থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে, আপনাদের দেখাবো কিভাবে আগুন নেভানোর কাজ চলছে হেডলাইন্সের পর। টপ হেডলাইন।